আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই পর্বে আমরা ক্লাস নবম এবং দশম শ্রেণীর গণিত অধ্যায়, গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের নিয়ে আলোচনা করতেছি ধারাবাহিকভাবে। আজকের এই পর্বে আমরা সেটের সমতা এবং সেটের অন্তর নিয়ে আলোচনা করব। দেখো, সেটের সমতা। সেটের সমতা সেটের সমতা কাকে বলে? দুটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান বলা হয়। যেমন দুটি সেটের উপাদান যদি একই হয় তাহলে সেই সেট দুটিকে কি বলা হয়? সমান বলা হয়। যেমন 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 এ সমান 357 এবং বি সমান 5337। আচ্ছা, এখন এই দুটি সমান সেট এবং এ বি সমান দ্বারা চিহ্নিত করে। দেখো, এখানে কিন্তু দুটি সেটের উপাদান কিন্তু একই। এখানে 3 আছে, এখানে 3 আছে, 5 আছে, 5 আছে, 7 আছে, 7 আছে। তাহলে এখন এই দুটি সেট কি সমান? এখন এই সমান লেখার জন্য আমরা ব্যবহার করব হলো এই এ সমান বি। এছাড়াও আমরা আরেকটি চিহ্ন ব্যবহার করতে পারবো। দেখো, দিছে যে চিহ্ন এ সমান বি দ্বারা লেখা হয়। লক্ষ্য করি যে এ সমান বি যদি এবং কেবল যদি এ, এটার নাম কি, যে ওকে, সাবিস্ট অফ। এখন আরেকটা লেখা যায়, সেটা হলো এ সাবিস্ট বি। এ সাবিস্ট বি একই একই নিয়মে একই লেখা যায়। আবার বি সাবিস্ট এ ও লেখা যায়। বি সাবিস্ট অফ এ একই। এই ছিল হলো সেটের সমতা। এছাড়াও আরেকটা উদাহরণ দিছে যে এ সমান সমান 3 5 এবং বি সমান সমান 5 3 3 7 এবং সি সমান সমান 7 7 3 5 5 হলে এ বি এবং সি তিনটি হলো সমতা সেট। এটা খুবই সহজ একটা সেট। আচ্ছা, এবার হলো সেটের অন্তর। সেটের অন্তর, ওকে। সেটের অন্তর কাকে বলে? দেখো, মনে করি এ সমান সমান 1 2 3 4 5, 1 2 3 4 5। আচ্ছা, এবং বি সমান সমান কত? 3 5 3 5। আচ্ছা, এবার হলো সেট এ থেকে বি সেটের উপাদান বাদ দিলে যেই সেটটি বের হয় সেটাই হলো সেটের অন্তর। তাহলে এখন আমরা এ সেট থেকে বি সেট বাদ দিলে কি বের হবে? তাহলে আমরা বাদ দেওয়ার জন্য এ মাইনাস বিও দিতে পারবো। বাদ দিলে কত বের হয়? 1 2 4। এইটাই হলো সেটের অন্তর। এছাড়াও এই বাদ দেওয়ার এটা দুইভাবে লেখা যায়, এইভাবে একটা, অথবা এ বি, এটার নাম হলো বাদ, অথবা মাইনাস দিয়েও লেখা যায়। এতো, তাহলে এটা লেখার জন্য আমরা কিভাবে লিখবো? যে এ মাইনাস বি সমান সমান 1 2 3 4 5 মাইনাস 3 5। তাহলে এই 3 5টা বাদ দিয়ে দিলাম। তাহলে বাঁচলো কি 1 2
এবং 4, 1 2 4, এই হলো। বাদ দিলে এইটা বের হয়, অথবা এইখানে যদি আমরা এইরকম দেই, এখানে যদি এইরকম দেই, একই। আচ্ছা, এখন একটা উদাহরণ দিছে, সেটা হলো, এই উদাহরণটা আমরা করব। আচ্ছা, সেটের অন্তর তাহলে আমরা বের করে ফেলছি যে দুটি সেটের মধ্যে উপাদান বাদ দিলে যেটা বের হয় সেটাই হলো সেটের অন্তর। এবার উদাহরণ হলো, দেখো যে উদাহরণ 6, উদাহরণ 6 দেওয়া আছে যে p সমান x to x 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে, q সমান সমান হলো x to x 3 এর গুণিতক, 3 এর গুণিতক এবং x less than 12। এখন নির্ণয় করা লাগবে হলো পি কিউ, পি মাইনাস কিউ নির্ণয় করো, নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা এটা নির্ণয় করি, যে দেওয়া আছে সমাধান, তাহলে আমরা সরাসরি কি লিখবো, দেওয়া আছে। এখন হলো যে উদাহরণে দেওয়া আছে কি, যে p সমান সমান x to x 12 এর গুণনীয়ক, আর q সমান সমান x to x 3 এর গুণিতক, এবং 3 এর গুণিতক হলেই হবে না, হতে হবে কি x লেস দ্যান 12, অর্থাৎ সমান অথবা নিচে ছোট 12। আচ্ছা, এবার হলো নির্ণয় করা লাগবে কি, যে p মাইনাস q নির্ণয় করা লাগবে। তাহলে আমাদের প্রথমে এইটার গুণনীয়ক বের করা লাগবে, আর q এর গুণনীয়ক বের করে পি কিউ থেকে মাইনাস করে দিলে পরে, বাদ দিয়ে দিলে পরে, উপাদান সংখ্যা বাদ দিয়ে দিলেই আমাদের বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেওয়া আছে হলো p সমান সমান হলো x to x 12 এর গুণনীয়ক। আচ্ছা, তাহলে 12 এর গুণনীয়ক কত বের হয়, দেখো 12 এর গুণনীয়ক সাইডে একটু করে নেই, যে 1 12 গুণন 1 সমান সমান 12, 12 গুণন 6 গুণন 2 12, 4 গুণন 3 12। এই মোটামুটি তাহলে বের হয়েছে কত, প্রথমে ছোট থেকে নিতে হবে, আমরা আগেই বলছিলাম 2 3 4 6 আর হলো 12। তাহলে পি 12 এর গুণনীয়ক কত, 1 2 3 4 6 এবং 12। আচ্ছা, এরপরে হলো তাহলে পি সমান সমান এটাই বের হলো, সুতরাং পি সমান সমান এইটা। এবার হলো আমরা বের করব হলো কিউ, আবার কিউ সমান হলো x to x 3 এর গুণিতক এবং x লেস দ্যান 12। আচ্ছা, তাহলে কিউ সমান আমরা বের করি, এখানে 12 পর্যন্ত 3 এর গুণিতক সমূহ, অর্থাৎ এইখানে এমন একটি সংখ্যা নেব যে যার গুণিতক গুলো
12 এর নিচে অথবা 12 সমান হলেও চলবে। সেটা হলো কত কত, এখানে 12 পর্যন্ত 3 এর গুণিতক সমূহ। আচ্ছা আমরা লিখি হলো এখানে 12 পর্যন্ত 3 এর গুণিতক সমূহ কত, 3, 6, 9, 12। আচ্ছা গুণিতক হলো এই 3 কে কোন কোন সংখ্যা দ্বারা, এইখানে 3 বসানোর পরে, এখানে এই x এর মান 3 বসানোর পরে 12 কে গুণিতক বের করার জন্য 12 পর্যন্ত কি কি সংখ্যা হয় আমরা যে এখানে একটু দেখা দেই। যে আমরা যদি এখানে 3 ধরি, 3 3 দিয়ে হচ্ছে 3 ত্রিকা 3 এর গুণিতক, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3, 3 দুগুণে 6, 3 ত্রিকা 9, 3 চারে 12, এই হলো গুণিতক। তো এইগুলোই আমরা নিয়েছি এইখানে। এবার হলো আমাদের দুইটাই কিন্তু বের হয়ে গেছে, তাহলে কিউ সমান সমান কত বের হলো, সুতরাং কিউ সমান সমান 3, 6, 9 এবং 12। আচ্ছা এখন হলো আমাদের মেইন অঙ্ক যেটা, সেটা হলো সুতরাং এই হলো পি মাইনাস কিউ। এখন পি এর কি বের হয়েছে সেটা আমরা এখানে লিখে দিই, 1, 2, 3, 4, 6, 12 মাইনাস 3, 6, 9, 12। তাহলে এখান থেকে মাইনাস করলে কি বের হয়, এই হলো 3 বাদ দিলাম, এরপরে 6 বাদ দিলাম, 9টা এখানে নাই, আর হলো কি 12 বাদ যাবে 12, তাহলে 22 কত, 1, 2, 4। আচ্ছা এখন এই যে 9টা এইখানে নাই, তাই বলে 9টা কিন্তু এইখানে আসবে না, কারণ আমাদের বাদ দিতে হবে পি থেকে কিউ, মানে এই পি এর উপাদান থেকে কিউ বাদ দিতে হবে, বুঝতে পারছো, পি এর উপাদান থেকে কিউ বাদ দিতে হবে, মানে এই সংখ্যাগুলো যে আছে এইখান থেকে বাদ দেওয়া লাগবে। তবে এইখানে যদি কোনো সংখ্যা এখানে না থাকে এইটা এখানে আসবে না, এইখান থেকে যে সংখ্যাগুলো আছে এইখান থেকে বাদ দেওয়ার পরে যেগুলো বাঁচবে সেইটাই হলো আমরা এখানে লিখে দেব, এটাই হলো অ্যান্সার। সুতরাং পি মাইনাস কিউ সমান 1, 2, 4, এটাই হলো অ্যান্সার। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সেটের সমতা এবং সেটের উদাহরণ, সেটের সমতা নিয়ে যে আমরা আলোচনা করছি, সমতা সেট এবং হলো কি সেটের অন্তর এবং তার উদাহরণটাও আমরা বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই, এবং পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা পর্বতে অন্য একটা সার্বিক সেট অথবা পূরক সেট নিয়ে আলোচনা করব।